রাজু আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। আসিফ ভাই কেমন আছেন ভাইজান? ভালো আছি, বলেন। ভাইজান আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন আছে বলেন। প্রশ্নটা হইলো, মানে আপনারা যারা নাস্তিক, মানে নাস্তিকদের মানে জীবনের উদ্দেশ্যটা কি? মানে তারা যে ভালো কাজগুলা করবো বা সমাজে ন্যায় ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, মানে এটা কিভাবে, কি কারণে, তাদের বেনিফিটটা কি? নাস্তিকেও জান্নাতে যাওয়ার জন্য। নাস্তিক জান্নাতে গিয়া আমরা ৭৪টা আল্লাহকে হুর পামু। আল্লাহকে কি হ্যাঁ, করবো হুরের সাথে আল্লাহরে পামু। আল্লাহ না, পশ্চাৎ আপনারা তো দেশ। এগুলো বিশ্বাসই করেন না, আপনারা তো পরকাল বিশ্বাস না না করেন, আল্লাহ করি রাসূল ভাই, কে নাস্তিক তো কইছে নাস্তিক। করে? ওরা তো আপনাদের ভালো। ওরা তো বসে এমনি উদাউদি কয় ভাই। না, নাস্তিকেও মনে করেন এখন যদি কেউ নাস্তিক হইতে চায় তো আপনি নাস্তিক, এখন আপনি মনে করেন আমি নাস্তিকেও নাস্তিক জান্নাত হইতে সম্পর্কে চাইতেছি, আইডিয়া তো আছে আমি আপনার? এটা কি কারণে হইতে চাইবো? মানে এতে এতে আমার জীবনের একটা উদ্দেশ্য থাকে সবার জীবনে, মানে আপনি আমি যদি আপনি যদি আপনি ঠিকই যদি তো বলছেন। মরার পরে ধরেন আল্লাহর সাথে যৌন সঙ্গম করতে চান, তাহলে আপনি নাস্তিক হইতে পারেন। নাস্তিকেও জান্নাতে আল্লাহর সাথে যৌন সঙ্গম করা যেত। আল্লাহরে মনে না না করেন ভাই, নিতে ফালতু পারবেন কথা না না বলে পারবেন। যৌক্তিক ভাবে ব্যাখ্যা আরে করেন, আমি আপনার তো যুক্তি। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কি বলেন ভাই? যৌক্তিক ভাবে ব্যাখ্যা করুন ভাই। এই যে আপনি তো বুঝা যাচ্ছে মোমেন ভাই, জান্নাতের যৌক্তিক ব্যাখ্যাটা একটু দেন তো দেখি ভাই। রাজু আহমেদ ভাইয়া, জান্নাতের যৌক্তিক ব্যাখ্যা দেন। জান্নাতের না না, যৌক্তিক, আমি আমি জান্নাতের তো যৌক্তিক আপনাদের ব্যাখ্যাটা দেন। কাছে জানতে চাইছি, আমি তো জান্নাতের আর যৌক্তিক আমি ব্যাখ্যাটা দেন। মুমিন, আমি মুমিন কিন্তু বাবা আমি তো বাবা শেষ। শুনেন, রাজু ভাইয়া শুনেন শেষ। শুনেন আমি নাটক নাটক মুমিন শেষ। কিন্তু ইসলামের সকল সকল ইসলামের জ্ঞান তো আমার কাছে নাই, পুরো জ্ঞান তো আমি জানি না। তাহলে তো আপনি আপনারা কি না যদি বুঝে? আমার কাছে রাজু প্রশ্ন ভাইয়া, করেন, আমি রাজু ভাইয়া, আপনাদের কাছে প্রথমে রাজু প্রশ্ন ভাইয়া, করছি, জানতে তাহলে চাইছি, কি আপনারা প্রশ্নের উত্তর দিতে পারলে দিবেন আপনাদের। ওকে ওকে ঠিক বুঝছি বুঝছি। আপনার কাছে যেহেতু ইসলামিক জ্ঞান নাই, জ্ঞান না থাকা সত্ত্বেও আপনি যে বিশ্বাস করেন যে জান্নাত জাহান্নাম বলে কোনো কিছু আছে, তাহলে কি জান্নাত জাহান্নামের বিশ্বাসটা কি আপনার অন্ধবিশ্বাস? জ্ঞান ছাড়া অন্ধবিশ্বাস এটা? এটা অন্ধবিশ্বাস না, এটা আমার কারণ কি জন্য অন্ধবিশ্বাস না, আমাদের যারা, আমরা যাদেরকে এটা যদি জ্ঞান ছাড়া অন্ধবিশ্বাস না হয়ে থাকে, তাহলে তো ভাই জ্ঞান আমি আপনারও দেই নাই যে নাস্তিকীয় জান্নাতে গিয়ে আপনি আল্লাহর সাথে কি যৌন কেলি করতে পারবেন। এই সম্পর্কে তো আমি আপনার জ্ঞান দেয়নি, শুধু দাবি করছি। এটা আপনি মেনে নেন, এটা তো আর আমার কথা অন্ধবিশ্বাস করা হইব না, এটা তো যৌক্তিক কথাই হইব। কি বলেন আসিফ ভাই? উনি যদি একদম কোনো একদম। বিষয় কোনো বিষয়ে জ্ঞান না নিয়েই যদি এটাতে বিশ্বাস করে, এটা যদি যৌক্তিক বিশ্বাস হয়, তাহলে আমার কথার জন্য তো উনার আলাদা কোনো, মানে আমার দাবির জন্য তো এটার কোনো যৌক্তিকতা, জ্ঞান ম্যান এগুলোর দরকার নাই। এই না না, সারাই তো জ্ঞান সে তো এটারে। বুঝবে না। জ্ঞান তো বুঝবে না ভাই, প্রমাণ বলেন, প্রমাণ বলে বুঝবে। আচ্ছা, এটা জ্ঞান। তো প্রমাণ দরকার নাই তো। প্রমাণ ছাড়াই তো উনি এটা করে নিতে পারে। তার যুক্তির দরকারটা কি? যদি প্রমাণ ছাড়াই অ্যাকসেপ্ট করে, তার অন্ধবিশ্বাস হবে না? অন্ধবিশ্বাস হবে আছে ভাই? অ্যাকর্ডিং টু রাজু আহমেদ ভাইয়া অন্ধবিশ্বাস হবে? হবে না তো। তো ভাইয়া আপনি আপনার হুজুরেরটা গিলা লইছেন প্রমাণ ছাড়া, আমাদেরটাও প্রমাণ ছাড়া গিলালাম যে জান্নাতে দেওয়ার পর আপনি আল্লাহর সাথে যৌনকেলি করতে পারবেন। কোনো সমস্যা আছে রাজু ভাইয়া? ভাই, আপনি তো আমি বলা দিলে মিউট করে দিতেছেন, আমার কথাটা শুনেন। সমস্যা আছে কোনো? যেটা জিজ্ঞেস করছে সেটা উত্তর দেন ভাই। হুজুরে যদি অন্ধবিশ্বাস আচ্ছা করতে পারেন, আচ্ছা আমার শুনেন কথায় আমি কি অন্ধবিশ্বাস বলি। করতে সমস্যা আছে? যেটা জিজ্ঞেস করছে আচ্ছা এটার উত্তর শুনেন দেন আমি ভাই। কি ও বলি, যদি আমার তো এটা আচ্ছা একটা আচ্ছা, বিশ্বাস। রাজু ভাই আমার রাজু আহমেদ, পরে রাজু আহমেদ, একটা কথা আমি জিজ্ঞেস করি, একটা কথা জিজ্ঞেস করি, কথা আগে শুই না, উত্তর দেন। আপনাকে বলেন। ইসলাম ধর্মের ভিতরে তো আছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তাহলে আপনার নবী, লুচ্চা নবী মোহাম্মদ, জঙ্গি নবী মোহাম্মদ বলে গেছে তারে খুন করে লাইতে হবে, কল্লা ফালাই দিতে, তাই না? হ্যাঁ, আচ্ছা বলেন, শুনতেছি। এটা আছে নাকি নাই? এটাই আপনি যেভাবে বলতেছেন এইভাবে না, এইভাবে এটারও না, ব্যাখ্যা এইভাবে আছে। না, না আসিফ এটারও ভাই, আসিফ ভাই এইভাবে ব্যাখ্যা। না। আছে নাকি না এইভাবে বললে হবে না তো। আপনি সঠিকভাবে শুদ্ধভাবে বলার চেষ্টা করেন। আসলে নয়, এইভাবে ঠিক না এইভাবে বেঠিক? বললে তো বুঝবে না। আচ্ছা, ব্যাখ্যা তো আপনারা আমি জিজ্ঞেস করি নাই যে এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিতেছি। ব্যাখ্যা তো আপনার কাছে জিজ্ঞেস করি নাই, এই কল্লা ফালায় এটা দেওয়ার কি বিধান কারণে বলছে, এটারও কি কারণে। যৌক্তিক দালিলিক সর্বদিকে আপনার এটারও এটার একটা কারণটা উদ্দেশ্য, তো, একটা কারণ কারণটা আছে, তো ঠিক আছে। জানতে চাচ্ছি না আপনি তো, কারণটা, কারণটা তো আমি জানতে চাচ্ছি না তো। জানতে চাচ্ছি যে এটা আছে নাকি নাই।
মনে করেন জি, আপনার যেটা যদি আমি আমার জিজ্ঞেস করি, বিশ্বাস, শুনেন। মনে করে আচ্ছা, আপনার প্রথম আপনার প্রথম যদি জিজ্ঞেস প্রথম করি পয়েন্টে আপনার যায়, বাপের প্রথম নাম কি, যেটা নিয়ে বলছি সেই মনে পয়েন্টে করেন যায়। আপনারা যদি জিজ্ঞেস করি আপনার বাপের নাম কি, আপনি কি কইবেন যে আমার মা একদিন রাস্তা দিয়ে যাইতেছিল, তারপরে এলাকার হুজুরে পাশে দিয়া চিপা দিয়া মানে আজান দিতে মসজিদে যাইতে যাইতে দেখে আমার মায়েরে দেখা তারপর পাট খেতে নিয়ে গেল, পাট খেতে নিয়ে তারপরে ঘটনা ঘটে গেল, তারপরে আমি জন্ম হইলাম। এই পুরা কাহিনী কি হিস্ট্রি কি কইবেন যে ব্যাখ্যা দিয়া কই যে আপনার বাপের নাম কি? আপনার ওইটা এত ব্যাখ্যা তো আমি জানতে চাইনি ভাই। আপনার বাপে কোন দিক দিয়ে হাঁটতেছিল আর আপনার মায়ে কোন দিক দিয়ে যাইতেছিল পাট খেতে গিয়ে আচ্ছা, কি করলো, বুঝছি বুঝছি। এটা তো জানতে আপনাদের চাইনি ভাই। মানে ওই সঙ্গীত ওই আপনাদের ওই কথা, আপনাদের কথা আপনাকে মতে মিউট করে কথা বলতে হচ্ছে। আপনার ওই হোল হিস্টরি তো জানতে চাইনি। জাস্ট যখন জানতে চাবো যে আপনার বাপের নাম কি, আপনি যদি আপনার বাপের নাম জানা থাকে আপনি আপনার বাপের নাম কইবেন। আর যদি জানা না থাকে তাহলে কইবেন যে জানি না ভাই, তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বাপে কোন রাস্তা দিয়ে যাইতেছিল, আপনার মায়ে কোন পাট খেতে শুয়েছিল, এই জিনিস তো কেউ জানতে চায় নাই ভাই। এটার ব্যাখ্যা তো যখন জানতে যদি কেউ চায় তখন তারে বলবেন যে এটার ব্যাখ্যা হইতেছে এমন এমন এমন। আপাতত তো সেই ব্যাখ্যা আমরা কেউ জানতে চাচ্ছি না। আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী বইলা গেছে যে কেউ যদি ধর্ম ত্যাগ করে তারে কল্লা উড়ায় দাও। আরো বইলা গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম না মানতে চায় তারপরে কোপাইয়া মাইরা মুইরা কোপাইয়া ওগুলা ইসলাম কায়েম করতে হবে। পৃথিবীতে দিন কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, প্রত্যেক গৃহে ইসলাম কায়েম করতে হবে। এখন আমরা দেখতেছি যে আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আমরা দেখতেছি যে এই কুত্তাগুলা, এই কুত্তা নবীর কুত্তা উম্মত গুলা সারা পৃথিবীতে বোমা ফাটাইতেছে, খুনাখুনি করতেছে, কামড়াকামড়ি করতেছে, পাগলা কুত্তার মতো চারিদিকে দৌড়াইতেছে, মানুষে কামড় দিতেছে। আমাদের তো বাঁচতে হবে, আমাদের তো এই পৃথিবীতে আমরা মনে করি এই পৃথিবীটাকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে। সবাই মিলেমিশে আমরা থাকবো। যার বিশ্বাস যেটাই হোক বা যার লিঙ্গ যেটাই হোক, যার চিন্তা ভাবনা যেরকমই হোক, আমরা সবাই মিলেমিশে থাকবো। এরকমের একটা পৃথিবী আমরা চাই যে পৃথিবীতে সব মানুষ সমান, সব মানুষের সমান অধিকার। কিন্তু এই যে আপনারা যারা পাগলা কুত্তা আছেন, লুচ্চা নবী মোহাম্মদের যে জঙ্গি নবী মোহাম্মদের যে উম্মত গুলা আছেন, এইগুলা তো সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রাখছেন। আজকে এখানে বোমা মারেন, কালকে ওইখানে বোমা মারেন, আজকে এরে কামড়ান, কালকে ওরে কামড়ান, আজকে এরে মারেন, কালকে ওরে পোড়ায় মারেন, মেয়েদেরকে অত্যাচার করেন, আহমদীদেরকে অত্যাচার করেন, শিয়াদেরকে অত্যাচার করেন, হিন্দুদেরকে মাইরা ফেলান, বৌদ্ধদেরকে মাইরা ফেলান, খ্রিস্টানদেরকে মেরে ফেলান, নাস্তিকদেরকে মেরে ফেলান, বাউলদেরকে মেরে ফেলান। এমন কোন ব্যক্তি নেই যাদেরকে, এমনকি আপনারা নিজেরা পন্দাবন্দি করেন। আহলে কোরআন অমুকে হানাফি অমুকে আহলে কোরআন, ওগুলোরে মার, ওগুলো জবাই দে, হ্যাঁ ওরা কাফের হয়ে গেছে, ওগুলোরে জবাই দে। এই যে আপনারা সারা পৃথিবী ব্যাপী যে অশান্তি সৃষ্টি করে রাখছেন, আমরা দেখতেছি যে এই যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী মোহাম্মদ, লুচ্চার বাচ্চা লুচ্চা, এই হালার পুঁতে পুরা পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি করে রেখে গেছে। এবং এই কারণে এই মানে পাগলা কুত্তাগুলা সারা পৃথিবীতে দাঁত বাইর করে ঘুরতেছে, কারে কামড় দেওয়া যায়, হ্যাঁ এরে আজকে কামড় দেয়, কালকে এরে কামড় দেয়। আমরা এই পরিস্থিতির অবসান চাই, যেন আমাদের পৃথিবীটা সুন্দর হয়, আমরা যেন মিলেমিশে সবাই মিলে বসবাস করতে পারি। এই জন্য আমরা কাজ করি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্য ফুলফিল করতে হইলে আমরা এমনও করতে পারতাম, আমরাও আপনাদের বিরুদ্ধে জিহাদ করতে পারতাম যে এগুলার মাইরালাই চল। না, আমরা সেটা করি না। আমরা কাউকে হত্যা করাতে বিশ্বাস করি না, কাউকে জোরপূর্বক তাকে বাধ্য করাতে বিশ্বাস করি না। এই কাজ আমরা করি না। আমরা যেটা করি, যুক্তি দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করি যে দেখেন আপনার যে ধর্মটা সেটা অমানবিক, বর্বর, অসভ্য, ইতরের ধর্ম, লুচ্চার ধর্ম, বা বাটপারের ধর্ম, ধর্ষকের ধর্ম। এই জিনিসটা আমরা যুক্তি প্রমাণ রেফারেন্স সহ আমরা দেখায় দিই। তারপরে অনেকে মানে অনেকে মানে না। কিন্তু যারা মানে না তাদেরকে তো আমরা কিছু বলতে পারি না। তা ঠিক আছে, এটা তাদের ব্যাপার। এই জঙ্গি হইতে চায় জঙ্গি হবে, আমরা এখন কি করতে পারবো? কিন্তু যাদের মাথায় বোধ বুদ্ধি আছে, যাদের মাথায় জ্ঞান বুদ্ধি আছে, যাদের মাথায় যুক্তি কাজ করে, তারা তো বুঝতে পারবে যে এই কাজগুলা করা উচিত না, এই কাজগুলা করা ভালো না। এই যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে আইনা রেপ করা, এইগুলো তো কোনো সুস্থ ভদ্রলোকের কাজ না, এগুলো তো কোনো স্বাভাবিক মানুষের কাজ না, এগুলো জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, ওই হালার পুতের কাজ। এই জন্য আমরা সকাল বিকাল জঙ্গি নবীর যে জঙ্গি যে নবী আছে আপনাদের, সেই নবীরে আমরা উপতা কইরা
পুন্দাই, বুঝছেন? এবং আল্লাহরেও আমরা উপ্তা করে পুন্দাই, যেন আপনারা এই জিনিসগুলা দেখেন এবং এই জিনিসগুলা বুঝেন যে আপনারা মনে করেন যে আপনারা এমন বাপের বেটা, আপনারা কল্লা উড়াই দিবেন, কিন্তু আপনারা দেখেন আমাদের বালটাও ছিঁড়তে পারেন না। দেখছেন? এই যে আপনারে সাউন্ড কমায় দিয়ে আপনার কথা বলতেছি, দেখেন আপনি আমার বালটাও ছিঁড়তে পারতেছেন না, কিন্তু আমাদের সামনে পাইলে আপনি ঠিকই কোপায় কোপায় দিতেন। আপনার মতো জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা আমারে বা ফারাজ ভাইয়ের সামনে পাইলে ঠিকই কোপায় দিতেন। কিন্তু দেখেন এখন কিছু মানে আপনার বালটা ফালাইতে পারতেছেন না। আপনার আল্লাহরে আমরা উপতা কইরা পুন্দামু, আপনার নবীরে উপতা কইরা পুন্দামু, কিচ্ছু করতে পারবেন না। আপনাদের এই জিনিসটা শিখতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে আপনাদের এই যে আল্লাহু আকবার বলে যে রামদান নিয়ে লাফ মারবেন, ওই দিন শেষ হয়ে গেছে। এখন আর সেই দিন নাই। এখন জ্ঞান, বিজ্ঞান, যুক্তি, তর্কের সময়। এখন আপনার যদি আমাদের সাথে আলোচনা করতে হয়, আপনাদের প্রপার জ্ঞান নিয়া মানে যুক্তি বুঝা জ্ঞান অর্জন কইরা তারপরে আলোচনা করতে আসতে হবে। এই যে এখন আমি দেখতেছি ফেসবুকে আপনাগো স্কুল খুলছে, নাস্তিকদের সাথে কিভাবে ডিবেট করতে হইব, কোর্স অফার করতেছে যে 350 টাকা 400 টাকা দিয়া কোর্স কমপ্লিট করলে নাস্তিকদের সাথে বিতর্ক করণ যাইব। এই কোর্স একবার কমপ্লিট করতে পারলে আপনি নাস্তিকদের সাথে, এই মুশফিকুর রহমান মিনার গিয়া বিভিন্ন সেমিনার করতেছে, নাস্তিকদের জবাব দেওয়া যায়, হ্যাঁ, ওদের কোন দিক দিয়ে আটকান যায়, এই যে ওদের মানে পাছার চামড়া যে উঠাই দিছি আমরা, ওরা যে এখন পাছা এমন পাছার ভিতরে এমন মানে মরিচের গুঁড়া লাগাই দিছি, ওরা এখন গিয়া কোরআন হাদিস পড়তাছে এবং যুক্তি তর্ক বুঝতাছে, আহের কেমনে জবাব দিমু রে নাস্তিক রে, ওরে আল্লাহ রে, আমারে তো আমার নবীরে তো পুঙ্গায় দিছে রে। এখন তো এই কোরআন হাদিস পইরা তারা মানে জবাব দেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ, যে কেমনে এই নাস্তিক রে কেমনে ঠাকামু রে ভাই রে, নাস্তিক রে এমন মানে আমার নবীরে আর আমার আল্লাহরে এমন ন্যাংটা করছে রে ভাই, আমি তো পারতাছি না ভাই, এখন কি করুম, আয় আয় আমরা মানে কোর্স কইরা টইরা তারা স্কুল খুইলা, তারা স্কুলে পড়ালেখা কইরা তারপর আসতে হইতেছে আমাদের লাইফে, ঠিক আছে? আপনি তো আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি তো মনে কোর্সও করেন নাই, সে সমস্ত কোর্সেও যান নাই। আপনি এক কাম করেন, ওই একটা কোর্সে গিয়া ভর্তি হন, নাস্তিক করে কেমনে জবাব দেওয়া যায়, হ্যাঁ, কি কইলে নাস্তিকর যুক্তি আমরা খণ্ডন করতে পারবো, এই কোর্সে ভর্তি হইয়া আগে শিখেন, হ্যাঁ, শিখা টিকা তারপর আইছেন, তখন আপনি 2-3 বছর ওইগুলা পড়ালেখা করেন, তারপর আপনি আসবেন কথা বলতে, তখন আপনার সাথে আলোচনা করার মতো একটা স্কোপ তৈরি হবে। আপাতত আপনার কথা শুনে যেটা মনে হইতেছে, আপনি কথা বলার মতো ইসেই পৌঁছান নাই এখনো, আরো আপনার 2-3 বছর লাগবে, ঠিক আছে? রাজু আহমেদ, আপনাকে শেষ দিতেছি, আপনি কি আর কিছু বলবেন? বলেন তাহলে। জি ভাই, এখন তাহলে আমার একটা প্রশ্ন, ঠিক আছে আপনি যেগুলো বলছেন এগুলা শুনছি, এতক্ষণ পর্যন্ত দর্শকরা শুনছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি যে বলছেন মুসলমানরা এটা করে ওটা করে, এখানে বোমা মারে, এখানে ওনারকে জোর করে এটা করে ওটা করে, এগুলা কোথাও কি মুসলমান, যে মুসলমানের কোরআন মেনে মুসলমান হয়েছে, হাদিস মেনে মুসলমান হয়েছে, সেখানে কোথাও কি এইভাবে বলা আছে যে এটা এটা করো? কিন্তু হ্যাঁ, সেগুলোই তো যদি আমরা না সারাদিন থাকে, দেখাইতেছি, সেগুলো তো যদি আমরা না সারাদিন থাকে, দেখাইতেছি। আরে পাগল কোথাকার, ধর পাগলা, পাগল নাকি? এর সারাদিন ধরে দেখাইতেছি, সারা লাইফ ধরে দেখায় দোহায়, এখন এসে কয় ভাই সীতা, 7 খণ্ড রামায়ণ পড়লাম কিন্তু ভাই সীতা কার বাপ, মানে পাগল নাকি রে? মানে কি কোনো কথা? যান আমার ইউটিউবে ঢুইকা আগের ভিডিও গুলো আগে দেখা শেষ করেন, তারপর আয়েন, ঠিক আছে? আর কথা কোনো মানে স্কোপ নেই। ঠিক আছে, ফারাজ ভাই, তাহলে পরের জন্য নাই তো ভাই, এটা তো ভাই যারা যারা করছে তারা তো চোখে ইসলাম মানছে না ভাই। নবীও তো চোখে ইসলাম না মেনেই তো আক্রমণাত্মক জিহাদ করেছিল ভাই, আপনি কি জানেন না? চোখে ইসলাম শুধু বাংলাদেশের চিপাই চোপাই মুমিনরা শুধু জানে চোখে ইসলাম কি। কোরআন পড়ে তারা দিল থেকে, কোরআন পড়াও দরকার হয় না, কোরআনটা নিয়ে বুকের সাথে রাপ করে দিল থেকে ফিল করে আল্লাহ এখানে কি বলেছে, ও আল্লাহ তুমি এটা বলেছো, ও আমি বুঝতে পেরেছি, দিল থেকে প্রখর ভাবে ফিল করে ভাই, বুঝছেন? প্রচন্ড প্রেসার দিয়া মনে করেন সব দিক থেকে প্রেসার দেয়, তারপরে কোরআনটা রাপ করে ইচ্ছা মতো, বুকের সাথে ইচ্ছা মতো রাপ করে, ওইখান থেকে তারা দিনই জ্ঞান আহরণ করে। আপনি তো এইভাবে আল্লাহর সাথে দিল থেকে কানেক্টেড হতে পারেন নাই, আপনার কাছে তো সখী জ্ঞান নাই ভাই। ঠিক আছে, এটা সখী নাকি অসখী সেটা ফারাজ ভাই, আপনার যে যে মানে মানে প্রিয় যে ইয়া, সে তো বসেই আছে ভাই ব্যাক স্টেজে, যে যে গার্লফ্রেন্ডটা। আমার গার্লফ্রেন্ড আসি, আজীব কথাবার্তা আসিফ ভাই, কি যে কন আপনি, মুখের কিছু নেই।
আমাদের একজন মানে আমাদের লাইভে যে আসছিল ওনার 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 গার্লফ্রেন্ড। আচ্ছা বলেন ভাই, আপনি এবার কি বলবেন নাকি আবার মানে নাটক করতেই আসছেন, কাহিনী কি বলেন? বলেন, আনমিউট তো করছেন ভাই, বলেন। আবার বলেন না যে আপনার মিউট করে রাখছে, আপনার কেউ মিউট করে রাখেনি ভাই, বলেন। আসিফ ভাইকে শুনতে পাচ্ছেন কি বলতেছে? না, শুনতে তো পাচ্ছি না। মোহাম্মদ হাফিজ, আপনি বলেন। প্রিন্সেসের পিছনে অনেকগুলো ইয়ে থাকে না ভাই, প্রিন্সেসের অনেকগুলা সেবিকা থাকে না? ইসের মধ্যে যে ধরেন প্রিন্সেস চাইতেছে তার ওই জামাটা যেন পানির মধ্যে না পড়ে যায় বা নোংরা যেন না হয়ে যায়, পিছিয়ে ধরে রাখে না? প্রিন্সেসের অনেকগুলো দাসী বাসী পরে গোসল হ্যাঁ, মোসল হ্যাঁ, করা দেয় প্রিন্সেসের। হ্যাঁ। টাকার কইরাম না। বাকি বাকিটা বুঝছো? না, হাফিজ মনে হয় কথা বলবে না। ঠিক আছে হাফিজ, আপনি যখন কথা বলার ইসে আসবেন তখন চলে আইসেন। মনে হচ্ছে না কথা বলবেন। আপনি কি আবারও মিউট আনমিউট করতেছেন, কিন্তু কথা তো শুনতেছি না। কথা না, শুনতেছি না। বিচি গজায় নাই ভাই, বিচি গজায় নেই, বিচি গজাইলে যুক্ত হন। ঠিক আছে ভাই, টেক ঠিক কেয়ার। আছে। পরের জনকে দেখি, দাঁড়ান ফরাজ ভাই, আমি যুক্ত করছি একজনকে। আহ আজিজার রহমান আপনাকে যুক্ত করা আছে, বলেন। আজিজার রহমান আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলেন। আজিজার। হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি এনডিএ থেকে বলছি, পশ্চিমবঙ্গ কোচবিহার জেলা থেকে। ওকে, বলেন। তা আমার বয়স এখন মানে 25-26-এর মতো, না মানে 26 বছর বয়স। তা আচ্ছা, আমি যদি মূল কিন্তু পয়েন্টে চলে আসতেন, মূল পয়েন্টে চলে আসলে ভালো হইতো, কারণ আপনার বয়স জেনে তো আসলে আমাদের সেরকম কোনো লাভ নাই। আপনি যদি মূল পয়েন্টটাতে কথা বলেন। মূল পয়েন্ট বলতে মানে আগে আমি মানে অনেক নামাজ পড়ছিলাম, চিল্লা গেছিলাম, নেশাব গেছিলাম, হ্যাঁ, মানে ভালো ইমানদার ছিলাম। হুম, হুম। কিন্তু এই যে ইয়ে আসাদ নূর ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, ওই যে রাহুল ব্রাদারের সাথে বিতর্ক। তো ওইখানে আমি মানে ইসলামকে যেভাবে আগে জানছিলাম ওইভাবে আমি যখন মানে বিতর্কগুলো দেখছিলাম, তখন আমার 1-2 মিনিটের মধ্যে আমি মানে ভয় পেয়ে গেছিলাম যে এই কি বলতেছে, ভয় কি পায় না, মানে একটু ভয় পায় না। তারপরে আমি যখন এগুলো খুঁজলাম, দেখলাম যে এগুলো সত্যি বলতেছে। মানে মোবাইলে বা জলসায় যেমন আমরা শুনছিলাম ওই রকম না ইসলামটা। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। মানে আমি আগে যেরকম ফিল করছিলাম যে আল্লাহ নবী এগুলো মানে আমি মানে মনে যদি কোনো কষ্ট পাইতাম তা মনে মনে ভাবতাম আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, এরকম একটা কিছু মনে করছিলাম। আর শান্তি পাইছিলাম, ভালো লাগছিল। কিন্তু মানে যখন কোনো বিপদ আসতো বা কোনো কিছু আসতো, তখন আল্লাহর কাছে যখন চাইতাম তখন দেখতাম কিছু হইতেছে না, আবার উল্টো হইতেছে। হ্যাঁ, তো এরকম করে যখন মানে তারপরে তোমার চ্যানেলগুলো যখন ভিডিও দেখলাম খুব ভালো লাগলো। তো এখন আমি পুরোপুরি মানে নাস্তিক হয়ে গেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, খুবই খারাপ কথা। আপনি দেখেন আর এখন একটু মানে ভালো লাগে যে কোনো শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হওয়ার চেষ্টা করেন এবং একটু দিনের পথে একটু কাজ করেন, নামাজ টামাজ একটু পড়েন। দেখেন আপনার মনের এই এই যে শয়তান মনে হয় চলে যেতে পারে। আজিজার রহমান, আপনার কথা আমরা শুনলাম। আর কি কিছু বলবেন আপনি? আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, মানে একটা মানে প্রায় বলে আমাদের এখন আর আপনার কথা বোঝা যাচ্ছে না। যেটা সবাই বলে ওই যে আজিজার, যে ইয়ে আজিজার, আপনার কথা কোথায় যে এটা মাঝখান থেকে কেটে যাচ্ছে আপনার কথা। ওই যে আজমির শরীফ। না ভাই, আপনার কথা বোঝা যায় না, আমি আপনার বলছি কথা ওই যে মাঝখান থেকে আমাদের আজমির কেটে শরীফ যে যাচ্ছে। আমি একটু ভিন্ন বিষয়ে একটু কথা বলতে চাই। তো কথা বলতে বলতে একটা বিষয়ে একটু কনফিউশন ছিল, সেটা জানার জন্য। তো ঠিক আমি আছে, বলেন। বেসিক্যালি অ্যাস্ট্রোলজি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, অ্যাস্ট্রোলজি বলেন। বিষয়টা কি? তো আমি একটু জাস্ট হালকা করে পড়াশোনা করেছি অ্যাস্ট্রোলজি নিয়ে। পড়াশোনা বলতে মানে ঘাটাঘাটি করেছি, মানে আমি কোনো অ্যাস্ট্রোলজার না, এমনি জানার ইচ্ছে। এবার ঘটনা হচ্ছে, অ্যাস্ট্রোলজাররা দাবি করে না, মানে অনেকটা অনুমান করে যে কোনো বিষয়ে অমুকটা হতে পারে, এটা এটা বিষয় ভবিষ্যতে হতে পারে, ওটা হতে পারে, কি মানে দেখে এরকম হতে অনুমান করে। কি দেখে হতে পারে, কি হতে পারে, কি দেখে হতে পারে, কি দেখে অনুমানটা করে? এখন কি দেখে অনুমান করে সেটা তো ওনারাই বলতে পারবে। ওনারা যেটা দাবি করে গ্রহ নক্ষত্র পজিশন এটা তো দেখে। খুবই মানে থার্ড ক্লাস অশিক্ষিত মানুষের কুসংস্কার।
এই জিনিস নিয়ে আমি দীর্ঘ পেঁচালতে পারবো না। আপনাকে যদি আপনি যদি কোথা থেকে জেনেছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাকে উত্তরটা না দেন, তাহলে আমি সেটা নিয়ে আলোচনা কিভাবে করব? মানে অনুমান যে করতেছে সেটা কি দেখে অনুমান করতেছে? মনে করেন আমি একটা গোয়েন্দা যখন অনুমান করে, বা একজন বিজ্ঞানী যখন অনুমান করে, ডেটার উপরে অনুমানটা করে তারা। কিন্তু এই অ্যাস্ট্রোলজাররা কিসের উপরে অনুমান করে? হাতের রেখা দেখে। হাতের রেখার ভিতরে ভাগ্য কিভাবে থাকবে ভাই? এটা ভাগ্যের সাথে হাতের রেখার সম্পর্কটা কি? গ্রহ নক্ষত্রের সাথে হাতের রেখার সম্পর্ক কি? মানে এটাগুলো তো খুবই উদ্ভট কথা। মানে শনি গ্রহ এদিকে গেছে, মঙ্গল গ্রহ ওদিকে গেছে, এই জন্য আমার পাতলা পায়খানা হবে না। এইটা তো ভাই মানে এগুলা তো ভাই খুবই গোয়াল লেভেলের অশিক্ষিত মূর্খদের চিন্তা ভাবনা, হ্যাঁ, কথাবার্তা। এগুলো নিয়ে আমি কি আলোচনা করবো বলেন? অবশ্যই লোয়ার লেভেলের কথাবার্তা, কিন্তু ওনাদের তো প্রেডিকশন অনেক ক্ষেত্রে মিলে যায়। আমি ভাই প্রেডিকশন তো 500টা আমি করলে 500টার ভিতরে 200টা কনফার্ম মিলবে। আমি যদি আপনাকে সেইভাবে প্রেডিকশন করি এবং প্রেডিকশনের ভিতরে যদি ধোঁয়াশা তৈরি করি, প্রেডিকশন করার বিভিন্ন পদ্ধতি আছে। প্রেডিকশন যখন আপনি করবেন তখন এত ধোঁয়াশা তৈরি করবেন, এত ধোঁয়াটে কথাবার্তা বলবেন যেন কিছুই বোঝা না যায়, এবং সেটাকে যেন বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আপনি দেখবেন যারা কবিতা লেখে তারা বিভিন্ন ধোঁয়াশা তৈরি করে। সেই ধোঁয়াশা তৈরি করলে যেটা হয়, প্রত্যেকেই কবিতাটার সাথে রিলেট করতে পারে যে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটছিল। হয়তো সে লিখছে একটা বিষয়ে, কিন্তু আরেক ব্যক্তি যখন এই কবিতাটা পড়তেছে, আরেকজন ব্যক্তি যখন কবিতাটা পড়তেছে তখন তার জীবনে অন্য আরেকটা ঘটনা ঘটছে, সে কিন্তু আবার ওই কবিতাটার সাথে রিলেট করতে পারতেছে। কারণ কি? কবিতাটা এত ধোঁয়াশা আচ্ছন্ন, মানে কবিতাটার যে মূল অর্থ সেটা বোঝা যাচ্ছে না। যখন আপনি প্রবন্ধ পড়েন, তখন যখন একাডেমিক গবেষণা পড়েন, তখন আপনি প্রিসাইজলি যেটা ঘটছে সেটা পড়েন। কিন্তু কবিতা, চিত্রশিল্প, এইগুলা হচ্ছে ধোয়াটে ব্যাপার। এইগুলার মানে এই সৃষ্টিকর্মগুলার বৈশিষ্ট্যই হচ্ছে এগুলো ধোয়াটে। এগুলোর ভিতরে কোনো মিনিং সেইভাবে মানে এক্সাক্ট কোনো মিনিং নাই। কবিতার ভিতরে চিত্রকলার ভিতরে যে মোনালিসা ছবিটা আঁকছে, এটার ভিতরে কি, এটার অর্থটা কি, এরা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করতেছে। এই যে যখন আপনি প্রেডিকশন করবেন, ভবিষ্যৎবাণী করবেন, তখন আপনি এরকম ধোঁয়াশা তৈরি করবেন, যেটা করেছিল নস্ট্রাডামুস নামক একজন বিখ্যাত জ্যোতিষ শাস্ত্রবিদ। তিনি ছিলেন হ্যাঁ, ফ্রান্সের। তিনি এই কাজটা করেছিলেন, কিছু কবিতা লিখে বাবা ভাঙ্গা নামে ছিল এটা। হ্যাঁ, কিছু কবিতা লিখে গিয়েছিলেন যে একদিন একটা ঈগল উঠছিল, নিচে দেখলো একটি শিয়ালকে সে ছোঁ মেরে কামড় দিল। এই কবিতা লিখে গেছে। এখন পরবর্তী 19বিংশ শতাব্দীর শুরুর দিকে এক বেটা এসে বলতেছে এত নস্ট্রাডামাস তো সবই বইলা গেছে। এই যে ঈগলটা না, ঈগলটা বলতে আমেরিকার জাতীয় পাখি তো ঈগল। আমেরিকার ফ্ল্যাগে ইসের ভিতরে তো ঈগলের ছবি আছে, আমেরিকার লোগো তো ঈগল। ঈগল দ্বারা আমেরিকাকে বোঝানো হয়েছে, আর শিয়াল বোঝানো হয়েছে ডেজার্ট ফক্সকে। হ্যাঁ, বা ধরেন এই যে মানে একটা যোদ্ধা ছিল তাকে বোঝানো হয়েছে। ওরা এই যে মানে ঈগলটা ছোঁ মেরে যখন ওকে মারছে, তার মানে এই ঘটনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ঘটনাটা সে বুঝিয়েছে। এইভাবে ইতিহাসে ভাই এরকমের অজস্র ঘটনা আছে যেগুলোর সাথে আপনি এই ধরনের একটা কবিতা মিলাই দিতে পারবেন। ইতিহাসে হাজার হাজার ঘটনা ঘটছে, হাজার হাজার যুদ্ধ হয়েছে, যুদ্ধে হাজার হাজার লোক পিটাপিটি করছে। এগুলো কোনোটার সাথে কোনোটার মিলায় দেওয়া আপনার জন্য খুবই সহজ। আপনার খালি হিস্ট্রি সম্পর্কে একটু জ্ঞান লাগবে, আর আপনি ওই যে মানে কবিতাটার কোন একটা শব্দের অর্থ এটার সাথে এটা মিলাইবেন বসে বসে, এবং আপনি এটা নিয়ে বইও লিখে ফেলতে পারেন। এখন এইতে পরবর্তীতে যখন ওই মানে নস্ট্রাডামুসের বইগুলা যখন আরো ভালোভাবে গবেষণা করা হইলো, তখন দেখা গেল এটার ভিতরে কোনো ভবিষ্যৎবাণী নেই। ইচ্ছাকৃতভাবে ইতিহাসের যে কোনো একটা ঘটনার সাথে এই জিনিসটা মিলানো হয়েছে। এটা কিন্তু ভাই ভবিষ্যৎবাণী বলে না। যে তাহলে তো যে কোনো কিছুই ভবিষ্যৎবাণী। আমিও নস্ট্রাডামুসের থেকে আরো ভালো ভবিষ্যৎবাণী দিতে পারি। আমি বলবো একটা ইন্দুর যাচ্ছিল, ইন্দুরের সামনে ছিল ইন্দুরের বিষ খেয়ে সে মরে গেছে। হ্যাঁ, এই কবিতা আমি লিখে গেলাম। কয়েকদিন পরে মনে করেন আপনার চাচা বিষ খায় মারা গেছে। এখন আপনি বলবেন ওয়াও, আসিফ ভাই তো বলছিল যে ইন্দুরটায় হাঁটতেছিল, সামনে ছিল ইন্দুরের বিষ খায় মরে গেছে। ইন্দুরটা দ্বারা আমার চাচারে বোঝাইছে, আর ওই বিষ খায় তো সে মরেই গেছে। এইভাবে মানে একটা ঘটনা আপনার জীবনে ঘটবেই। আপনি আপনার জীবনে ঘটবে, বা প্রতিবেশীর জীবনে ঘটবে, বা অমুকের জীবনে তমুকের জীবনে, কারো না কারো জীবনে এরকম একটা বিষ খায় মরছে কেউ, এরকম একটা ঘটনা ঘটবেই। তখন আপনি বসে বসে ভাববেন ওয়াও, বিখ্যাত অ্যাস্ট্রোলজার আসিফ মহিউদ্দিন তার লাইভে তো বলেছিল যে ইন্দুরে বিষ খায় মরবে, তার মানে এই যে দেখো ইন্দুরের সাথে মিলা গেছে। এইভাবে মেলানো তো খুবই সহজ কাজ ভাই। এগুলোর জন্য তো এগুলো মানে এগুলো খুবই হাস্যকর বিষয়। আমি প্রেডিকশন করলে সেগুলো মানে 500টা প্রেডিকশন করলে 200টা আমি মিলাই দিতে পারবো। 200 না, 300 মিলাই দিতে পারবো। আর আপনার সম্পর্কে আমি অনেক কথা বলে দিতে পারবো।
খাড়ার উপরে বলে দিতে পারবো, যে কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য সেই কথাগুলো বললে আপনিও রিলেট করতে পারবেন। ভাই এগুলো হচ্ছে হিউম্যান সাইকোলজি। আপনার সাথে যখন একজন এরা কথা বলবে, আপনার সাথে 2-3 মিনিট কথা বলার পরেই কিছু কথা আপনাকে বলবে যে আপনার একটা আত্মীয় মারা গেছে, তাই না? আপনি তখন মনে মনে চিন্তা করতে থাকবেন, হ্যাঁ কোন আত্মীয় মারা গেছে, হ্যাঁ তাই তো, আমার তো একটা জ্যাঠা ছিল, সে তো মারা গেছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন আপনার মস্তিষ্ক তখন খোঁজা শুরু করবে। ব্রেইন যেভাবে কাজ করে, মানুষের ব্রেইন যেভাবে কাজ করে, সেই গতিবিধিকে এরা কাজে লাগায় আপনাকে বুজুং বাজুং দেয়। এগুলা ভাই খুব সহজ জিনিস, এগুলা খুব সহজে বোঝা যায়। আপনি এক কাজ করেন, আপনি যেহেতু ভারতের মানুষ, অলৌকিক নয় লৌকিক 5টা সিরিজের একটা বই আছে, সেটা একটু ডাউনলোড করে পড়ে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রবির ঘোষের লিখিত অলৌকিক নয় লৌকিক 5টা সিরিজের ডাউনলোড করে পড়েন। আর কি কিছু বলবেন ভাই? না ভাই, আর কিছু বলেন। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, বিদায় জানাই।